হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আজকে একটা লং ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো কিছুদিন আগে ফ্লিপকার্টে আমি এই পাইপটা অর্ডার দিয়েছিলাম আমার মায়ের জন্য। আমাদের ছাদে যে ছাদ বাগানটা করা আছে সেটার জন্যই এই পাইপটা নেওয়া। তো এই যে প্রচণ্ড গরমটা গেল না, তাতে সমস্ত গাছপালা এত শুকিয়ে যাচ্ছিল, তো বারবার করে জল দিতে হচ্ছে। তার মধ্যে বালতি করে যদি বারবার জল দিতে দেয় তাহলে তো খুবই অসুবিধাজনক। তো সেই জন্য মা বলল যে এরকম একটা পাইপ দেখতো অনলাইনে পাওয়া যায় কিনা। আমি তারপরে বেশ কয়েকটা রেটিংস আর রিভিউ দেখার পর এই পাইপটা নিলাম। এই পাইপটার রেটিংসও বেশ ভালো ছিল আর দামও রিজনেবল ছিল। দাম নিয়েছে ওই 476 টাকা। দাম অনুযায়ী কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আর এর সাথে ওই যে স্প্রে হ্যান্ডেলটা রয়েছে, ওটা দিয়ে আরও সুবিধা হবে জল দিতে। এরকম পাইপটা আমি চেয়েছিলাম আর একটু অন্য কালারে নিতে, বাট সেই কালারগুলো দেখলাম যে রেটিংস অতটা ভালো নেই, তো সেই জন্য আর রিস্ক নিইনি। আর এতে অনেক রকমের প্যাচ সিস্টেম রয়েছে, যার জন্য ভালোভাবেই কলে আটকে যাবে। তবে একটাই মুশকিল হলো যে এর যে সামনের দিকটা ওই গার্ডার দিয়ে মোড়া ছিল না, ওখানটা এমনই চিপকে গেছে যে ওটা খুলছেই না। লাস্টে ওখানটা কেটে বাদ দিতে হলো। তো যাই হোক, কেটে বাদ দিলেও ওটা ঠিক মতনই কাজ করছে এখন। তো মা তো এখন ভীষণ হ্যাপি যে এরকম একটা জিনিস অনেক দিন ধরে মা চাইছিল মায়ের ছাদ বাগানের জন্য, ফাইনালি হয়ে গেছে। আর মা এখন মনের আনন্দে জল দিয়ে যাচ্ছে। হেভি হয়েছে বলো? দারুণ, একদিন থেকে একটু শান্তি হলো যে গাছে জল দিই। কোনো কষ্টও হচ্ছে না। আর জলটা কি এই স্প্রের জায়গাটাতে না অনেক রকমের সেটিংস করা যায়। যেমন এখন তোমরা দেখছো এটা হচ্ছে জেট স্প্রে। তো এতে কি হয়, গাছের যে পোকাগুলো রয়েছে সেগুলো পর্যন্ত চলে যাবে। এই যে যেমন এখানে লেখা আছে মিস্ট, তারপরে জেট, এখানে একটা গ্রিন অ্যারো আছে, ওই অ্যারোটার কাছে নিয়ে গেলেই ওরকম টাইপের জলটা বেরোবে। যেমন এখন তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে জেট, যেটা আমি আগেই দেখালাম। আর তারপরে রয়েছে এই যে মিস্টটা করে দেখা যাক। মিস্টটা হচ্ছে এইরকম। এটা হচ্ছে ফুল বলে লেখা ছিল সেটা। আর এইটা হচ্ছে সেন্টার। তো নানা রকমভাবে জল বেরোচ্ছে, কিন্তু সবচেয়ে ভালো ওই শাওয়ারটাই লাগলো, কারণ এটাতেই ভালোভাবে গাছগুলোয় জল দেওয়া যাবে। আমাকে কতখানি সত্যি সত্যি ভিজিয়ে দিল দেখো। তো মা ওখানে এখন জল দিচ্ছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, এখানে আমাদের বাড়িতে অনেক জবা গাছ রয়েছে, তার মধ্যে এই জবা গাছটাও খুবই সুন্দর, লাল রঙের জবাটা ফোটে, ভেতরে দুটো ফুল হয়ে আছে। তবে গরমের জন্য না এখন ফুলগুলো অনেক ছোট হয়ে গেছে, আগে ইচ্ছে বড় বড় ফুল হতো। তো আমি এখন আবার চলে এসেছি নিচে। আর আজকে না একটা বাংলাদেশি রেসিপি বানানোর ইচ্ছা আছে, সেটা হচ্ছে চিংড়ি ভর্তা বা চিংড়ি বাটা। তো এই চিংড়ি বাটার রেসিপিটা আমার অনেক দিন ধরেই ফোনে আসছিল, তো আমি ভাবলাম ফাইনালি আজকে ট্রাই করে দেখি। বাড়িতে ওই জন্য চিংড়ি মাছ ছিল, আমি সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর মাখিয়ে দিলাম নুন আর হলুদটা, আর ওটা মাখিয়ে তো এক সাইডে রেখে দিয়েছি। আর এই যে পেঁয়াজটা কেটে নিচ্ছি, এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি আর এরকম লম্বা লম্বা সরু সরু করে স্লাইস করে নিচ্ছি। যেহেতু এটা মাখাতে হবে তাই এরকম একটু পাতলা পাতলা স্লাইসটা করতে হবে। এখানে আরও নিয়ে নিচ্ছি দুটো রসুন, দুটো নয় আমি 4টের মতো নিয়েছিলাম রসুন, আর ওগুলোকে গোটাই দেব। তো কড়াতে প্রথমে সর্ষের তেল দিয়ে 4-5টা শুকনো লঙ্কা দিয়ে সেটাকে ভেজে তুলে নিতে হবে। আমার কাছে আর শুকনো লঙ্কা ছিল না, তাই এই কটাই দিয়েছি, না হলে আর একটু দিতাম। আর তারপর তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি আর এই পেঁয়াজগুলো ভাজবো। তারপর দিয়ে দিলাম গোটা রসুন আর 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, যেহেতু ঝালের জন্য তো ছিল না আমাদের কাছে শুকনো লঙ্কা, তাই কাঁচা লঙ্কাই দিয়ে দিলাম। পেঁয়াজটা মোটামুটি আধ ভাজা হয়ে গেলে এবার আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে আবার বেশিক্ষণ ভাজলে চলবে না, না হলে মাখানো যাবে না। তো এটাকে হালকা করেই ভাজতে হবে যাতে নরম থাকে। তো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। শুকনো লঙ্কাটার মধ্যে অল্প একটু নুন দিয়ে প্রথমে আগে ওটাকে মাখিয়ে নেব, আর তারপর এই যে রসুনটাকেও মাখিয়ে নেব। অনেকে এটাকে আলাদা আলাদা করেও ভাজে, তাতেও ভালোই হয়।
আর এরকম একসাথেও ভেজে নিতে পারো। এরপর হাত দিয়ে সব কটাকেই মাখিয়ে নেব। তবে সত্যি বলতে কি হাত দিয়ে এতখানি মাখানোটা অনেকটা প্রেশার দিতে হয়, তো সেই জন্য আমি এটাকে মিক্সিতেই বেটে নিয়েছি। তোমরা চাইলে শিলেও বাটতে পারো, শিলেও কিন্তু বাটাটা অ্যাকচুয়ালি হয়, তো ট্রেডিশনাল পদ্ধতি অনুযায়ী শিলে বাটলেও খুবই সুন্দর খেতে লাগে। তো আমার চিংড়ি বাটা একদম রেডি হয়ে গেছে আর আমরা এখন খেতে বসে গেছি। তো মা গরম গরম ভাতে দিয়ে দিয়েছে চিংড়ি বাটাটা। বোনকে ভাবলাম যে একটুখানি ওর রিয়াকশানটা নেব যে কেমন খেতে হয়েছে বল। ও বাবা, ও আবার সেই ক্যামেরার সামনেই আসতে চাইছে না। যাকে আমিই খেয়ে বলি, খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল। প্রথমবার ট্রাই করলাম, কিন্তু বেশ ভালো লাগলো। তো এখন বাজে দুপুর 3টে আর আমি জ্যাপি বলে একটা ওয়েবসাইট থেকে আমার ফোন কভার অর্ডার দিয়েছিলাম। এদের স্পেশালিটি হচ্ছে তুমি যেরকম ছবি দেবে এরা সেরকম কভার বানিয়ে দেবে। তোমরা চাইলে নিজেদের ছবিও দিতে পারো, যেটা তোমাদের ফোন কভারে চেপে যাবে। তো আমি এই ছবিটা চুজ করেছিলাম আমার ফোনের জন্য। আমার ফোন হচ্ছে স্যামসাং A34 আর ওটা না কিছুতেই আমি ভালো কভার পাচ্ছিলাম না, তো সেই জন্য আমি এই কভারটা অর্ডার করি, মানে এখান থেকে। তো আমি তো একটাই অর্ডার করেছিলাম, বাট ওরা দুটো পাঠিয়েছে, মানে দুটোই সেম কভার পাঠিয়ে দিয়েছে। আমি শুনেছিলাম যে এরা পপ সকেট দেয়, তো আমি ভাবলাম যে দুটো পার্সেল এসছে, হয়তো একটাতে পপ সকেট আছে। ওমা, দেখি যে দুটোই সেম কভার পাঠিয়ে দিয়েছে, একদম সেম। আমি দুটো নিয়ে কি করব বলো, একদম মানে একটু আলাদা দিতে পারতো। যাকগে, কি আর করা যাবে। তবে দাম নিয়েছিল 300 টাকা মতো। সেই হিসেবে দেখতে গেলে এক একটা কভার ওই 150 করে পড়েছে। আর এদের কোয়ালিটি কিন্তু খুবই ভালো, তোমরা চাইলে এই ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারো। তো এখন বেজে গেছে রাত্রির 9টা আর আমার বাবার আবদার ছিল যে একটু চিকেন চাউমিন খাবে। সেই জন্য আমি এখানে চিকেন চাউমিনটা বসাতে চলে এসেছি। তো ওখানে তো চাউমিনটা সেদ্ধ হচ্ছে আর এখানে আমি প্রিপারেশনটা করে নিচ্ছি চিকেনের। তো চিকেন অল্পই ছিল বাড়িতে, সেটা দিয়েই করব। তো প্রথমে দিলাম লেবুর রস, তারপর গোলমরিচ গুঁড়ো, তারপর দিলাম আদা বাটা আর রসুন বাটা। এগুলো দিয়ে একটু মাখিয়ে রেখে দেবো। তোমরা চাইলে এমনি শুধু নুন হলুদ দিয়েও এটাকে ভেজে নিতে পারো, কিন্তু চিকেনের মধ্যে একটু এক্সট্রা ফ্লেভার অ্যাড করার জন্য আমি এইগুলো মাখিয়ে দিলাম। তারপর কড়াতে সাদা তেল দিয়ে আমি চিকেনটা এবার ভেজে নেব। একটুখানি হলুদ দিয়ে দিলাম আর নুনটা আমি এই মুহূর্তে দিইনি, কারণ চাউমিনে নুনটা দেবো এবং তখনই বেশি হয়ে যেতে পারে। তো তারপর ওই একই তেলে আমি আরও দুটো ডিম ভেজে নিচ্ছি। ডিম আর চিকেন দুটোই দিয়ে দেবো আজকে চাউমিনে। ডিমটা ভাজা হয়ে গেলে এবার ওই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, একটুখানি রসুন বাটা, আদা বাটা আর এতে দিইনি, কারণ আদা বাটাটা আমার অতটা ভালো লাগে না। তারপর দিয়ে দিলাম বাকি আর একটু গোলমরিচ গুঁড়ো, একটু নুন, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো। আর এখানে আমি মশলা হিসেবে ব্যবহার করছি সানরাইজের এই চাউমিন মশলাটা। আর এছাড়া আমার বাড়িতে কিছুটা ইপি মশলা পড়েছিল, সেটাও দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা যে চিকেন আর ডিমটা ছিল সেটাও মিক্সড করে নেবে এর সাথে। এরপর দিয়ে দিলাম টমেটো সস আর রেড চিলি সস। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি একটা জায়গায় সাইড করে রেখে দিয়েছি। কড়াতে তারপর আরেকটুখানি তেল দিয়ে আমি চাউমিনটা প্রথমে ভেজে নেব। চাউমিনটা দেওয়ার সাথে সাথে প্রত্যেক লেয়ারে অল্প করে নুন দিয়েছি, যাতে নুনটা ঠিকঠাক মতন হয়। আর তারপর ওপর থেকে এই মশলাটা ঢেলে দিলাম। এবার ভালো করে এটাকে মিক্সড করতে হবে। চাউমিনের না এটাই ব্যাপার, আমি আগে করতাম যে অল্প একটুখানি ভেজেই নামিয়ে নিতাম, যার জন্য খেতে অতটা ভালো লাগতো না। কিন্তু চাউমিন যত সুন্দর করে ভাজা হবে তত খেতে দারুণ হবে। আর চাউমিনের সাইজটা দেখবে অনেকটা ফুলে থাকে যখন সেদ্ধ হয়, কিন্তু ভালো করে ভাজা হলেও সেটা কমে আসে এবং তখনই বুঝবে চাউমিনটা রেডি হয়ে গেছে। তো এখন আমরা ডিনারটা সেরে নিই। ইতিমধ্যে কারেন্ট অফ হয়ে গেছে। তো আমরা এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আর আমার এই ভিডিওটা দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি বাই বাই।